এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচে আজকে মুখোমুখি এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচে আজকে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। আপনি হয়তো বলতে পারেন অফিসিয়ালি সেমিফাইনাল ম্যাচ না, তবে আনঅফিসিয়ালি এই ম্যাচটাই সেমিফাইনাল ম্যাচ, কারণ এই ম্যাচে যে জিতবে তারই আসলে ফাইনাল খেলাটা নিশ্চিত। কারণ এই ম্যাচে থেকে যদি শ্রীলঙ্কার হিসাব যদি আমরা ধরি, শ্রীলঙ্কা কিন্তু অলরেডি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। বাংলাদেশ পাকিস্তান দুটো দলই একটা করে ম্যাচ জিতেছে এবং আজকের ম্যাচটা যে জিতবে তাদের পয়েন্ট হবে 4 এবং যে হারবে তাদের পয়েন্ট হবে 2। তারা বিদায় নিয়ে দেশে ফিরবে এবং যারা জিতবে তারা আসলে ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলবে। এটা মোটামুটি নিশ্চিত না, পুরোপুরি নিশ্চিত। ফলে সেই জায়গা থেকে সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশ দল মুখোমুখি হচ্ছে। তবে এই ম্যাচে ক্যাপ্টেন লিটন দাসকে কি পাওয়া যাবে কিনা, গতকালকে ভারতের বিপক্ষে যে ম্যাচটা বাংলাদেশ দল খেলেছে সেখানে তাকে পাওয়া যায়নি। তার আগের দিন প্র্যাকটিসের সময় তার সাইস্টেনে একটা ইনজুরিতে চোট পেয়েছিলেন, সেখানে তিনি সেই ইনজুরিটার কারণে কিন্তু গতকালকের ম্যাচটা তিনি খেলেননি। এবং গতকালকের সিনারিওটা যদি আপনাদেরকে একটু বলি, রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। ম্যাচের আগে সাধারণত কি হয়, প্লেয়াররা আসেন, যারা খেলবেন কিংবা যারা খেলবেন না স্কোয়াডের সবাই ওয়ার্ম আপ করেন, কেউ হয়তো বা ছোট ছোট রান আপে বোলিং করেন, ব্যাটাররা নক করতে থাকেন। ফলে লিটন দাস গতকালকে কিন্তু তার কিছুই করেননি। ফলে তখনই বোঝা যাচ্ছিল যে তিনি আসলে ম্যাচটা খেলছেন না, যেহেতু তিনি ওই ওয়ার্ম আপটাই করেননি। তবে আজকে কি সিচুয়েশন দাঁড়ায়, গতকালকে যখন আমরা দেখেছি তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তিনি কিন্তু বারবার কোমরে হাত দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন বা হাঁটাটা একটু অন্যরকম মনে হচ্ছিল। ফলে একটা অস্বস্তি যে আছে সেটা কিন্তু নিশ্চিতই বলা যায়। এক রাতে সেই অস্বস্তি দূর হয়েছে কিনা, সেটা মাঠে নামার মতো কিনা, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আসতেই পারে। ফলে মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে যে আজকের ম্যাচটাতেও লিটন দাসকে হয়তো বা পাওয়া যাচ্ছে না। তবে এই ডিসিশনটা আসলে একবারেই লাস্ট মোমেন্টের ডিসিশন। টিম ম্যানেজমেন্ট অপেক্ষা করছে যে শেষ মুহূর্ত পর্যন্ত যদি লিটন দাসকে পাওয়া যায়। কারণ এই অপেক্ষার কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ সেমিফাইনাল ম্যাচ, এই ম্যাচটা জিতলে আপনি ফাইনাল খেলতে পারবেন। ফলে এমন একটা ম্যাচে আপনি আপনার দলের অন্যতম সেরা ব্যাটারকে ছাড়া মাঠে নামতে চাইবেন না। আপনি গতকালকের ব্যাটিং কলাপসটাও যদি দেখেন, 3 নাম্বার পজিশনে লিটন দাসের রোলটা কতখানি ইম্পর্টেন্ট সেটা কিন্তু তিনি আরেকবার বুঝিয়ে দিয়েছেন, বা তার না থাকাটা আরেকবার আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। ফলে সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকের ম্যাচে। ফলে লিটন দাস যদি না খেলেন, আরো একবার জাকির আলীকে অনেককে ক্যাপ্টেন্সি করতে হবে। তবে একাদশে যে বেশ কিছু পরিবর্তন আসছে সেটা খুব স্বাভাবিকই। তাসকিন আহমেদ বা শরীফুলের যে কোনো একজন হয়তো বা ফিরবেন সাইফুদ্দিনের জায়গায়, এবং স্পিন বোলিং এও কিন্তু একটা পরিবর্তন হয়তো আসতে পারে। হয়তো এই ম্যাচে আমরা শেখ মেহেদীকে আবার ফিরিয়ে এনে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট, যেহেতু নাসুম কালকের দিনটা খুবই বেশি এক্সপেন্সিভ ছিলেন। ঋষাদ দুর্দান্ত বোলিং করেছেন, তিনি নিশ্চয়ই এই ম্যাচটাও খেলছেন। ফলে একাধিক পরিবর্তন যে আসছে সেটা নিশ্চিতই বলা যাচ্ছে। তবে আরেকটা প্রশ্ন যেটা আপনাদের সবার মনে ছিল যে সোহান, তাকে কি খেলানো যায় কিনা। আসলে জাকির আলী অনেক উইকেট কিপিং করলে বা তিনি ক্যাপ্টেন হিসেবে থাকলে সোহানকে খেলাবে কিনা টিম ম্যানেজমেন্ট, সেটা নিয়ে একটা প্রশ্ন আসে। তবে শামীম পাটোয়ারিও কিন্তু বেশ দুটো ম্যাচ ধরে রান করতে পারছেন না, তার জায়গায় সোহানকে চাইলে টিম ম্যানেজমেন্ট খেলাতে পারে বা একটু উপরের দিকে খেলাতে পারে। যেহেতু পারভেজ হোসেন ইমন কালকে একটা ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন, তারপরে শেষ পর্যন্ত সেটাকে বড় করতে পারেননি। ফলে সেই জায়গাটাতে তাকে হয়তোবা আজকের দিনে বদল করার চিন্তা বাংলাদেশ করবে না যদি না লিটন দাস ফিরেন। ফলে ওই একাদশে বোলিংয়েই আসলে দুটো পরিবর্তন মোটামুটি ধরে নেওয়া যায়। ব্যাটিং অর্ডারে লিটন না ফিরলে হয়তোবা খুব বেশি পরিবর্তন আমরা দেখবো না। তবে যেটাই হোক না কেন, যারাই খেলুক না কেন, আজকের ম্যাচটা বাংলাদেশের যে করেই হোক জিততেই হবে। কারণ এই ম্যাচটা জিতলেই বাংলাদেশ চলে যাবে এশিয়া কাপের ফাইনালে, যে স্বপ্ন নিয়ে তারা আসলে এই এশিয়া কাপ খেলতে এসেছিল। ম্যাচটা দেখতে এবং এশিয়া কাপের সব আপডেট জানতে চোখ রাখুন টি স্পোর্টস এর পর্দায়। দুবাই থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.